থেকে উপর পর্যন্ত সবই চোরেদের দল। এদের মানুষের উন্নয়ন করার কোনো লক্ষ্য নাই। চোর গুন্ডা এদেরকে নিয়ে এরা দলটা পরিচালনা করে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট ঘোষণা হতেই আমরা এসে হাজির হয়েছি কালীগঞ্জে। আর মানুষের কাছে জানার চেষ্টা করব তারা কি এই শাসক দলের সেই উন্নয়ন দেখেই ভোট দেবে না কি বিষয়ের উপরে ভোট হচ্ছে এবার জানার চেষ্টা করব, কথা বলবো। এবার কি উন্নয়ন দেখেই ভোট হচ্ছে? ব্যাপার হচ্ছে কালীগঞ্জে বিধায়ক মারা যাওয়ার পর এখানে উপনির্বাচন হচ্ছে। কালীগঞ্জে যে উন্নয়ন বলতে চোরেদের উন্নয়ন, সাধারণ মানুষের কোনো উন্নয়ন নাই। এখানে যে দলটা তৃণমূল, যে দলটা চলছে আজ গোটা বাংলা জুড়ে যে তৃণমূল দলটা চলছে, এই দলটা সবটাই মানে নিচু থেকে উপর পর্যন্ত সবই চোরেদের দল। এদের মানুষের উন্নয়ন করার কোনো লক্ষ্য নাই। চোর গুন্ডা এদেরকে নিয়ে এরা দলটা পরিচালনা করে। ঘটনা হচ্ছে এই যে সুগার মিল বন্ধ হয়ে পড়ে আছে, তার দিকে কোনো লক্ষ্য নেই। তারপরে আপনার এই রিসেন্টলি ওয়াকফ বোর্ডের যে বিলটা পাস হলো, সেখানে তৃণমূলের 8টা এমপি অনুপস্থিত ছিলেন, তিনজন। যাই হোক, এবার তাদের অনুপস্থিত থাকার সুবাদে অবাধে বিলটা পাস হয়ে গেল। সেখানে টিএমসি দল তারা কিন্তু ওর পক্ষেই সাইটা দিল। আজকে এই কালীগঞ্জ এলাকার মানুষকে, মানে মুসলিম এলাকা, মুসলিম ধাকে বোঝাতে চাচ্ছে যে ওয়াকফ বিলের সপক্ষে আমরা আছি, কিন্তু তা নয়। এটা সবটাই ভাওতা, সবটাই তৃণমূলের ভাওতা। আমরা আপনাদের এলাকা ঘুরে দেখলাম আপনাদের যে প্রাক্তন বিধায়ক মারা গেছেন নাসিরউদ্দিন আহমেদ, তিনি কৃষ্ণনগরে একাধিক ওয়াকফ প্রপার্টি ঘিরে জবরদখল করে রেখেছে এবং তেনার যে পুরনো বাসভবন যেখানে আলিফা আহমেদ এখন যে প্রার্থী, সেও সেখানে মানুষ হয়েছে। আপনাদের বিধায়ক যারা রয়েছে প্রার্থী হয়েছে তারাই তো ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। ঘটনা হচ্ছে দলটাই তো চোরের দল। এরা চুরি ছাড়া তো কিছু বোঝে না। এরা জবরদখল করবে না তো সাধারণ মানুষ করবে, আপনারা ভাবলেন কি করে? এটাই তো ঘটছে গোটা বাংলা জুড়ে, শুধু কালীগঞ্জে নয়, গোটা বাংলা জুড়ে এটা ঘটছে। আমরা দেখছি, সাধারণ মানুষ দেখছে, তবু মানুষ তাকে ভুল বুঝিয়ে ভাওতা দিয়ে এই জিনিসগুলা চলছে। আপনারা দেখলেন যে রিসেন্টলি 26,000 চাকরি চলে গেল, 25,700 কত 53 এই চাকরি চলে গেল। এরা অবৈধভাবে যে টাকাগুলা কালেকশন করে নিচে থেকে কালেকশন করে আপনার কালীঘাটের টালির চালে চলে গেল। তাতে দিদিমণি বলছে আমি কিছুই জানি না, কিন্তু সবটাই উনি বারবার বলে যে বিজেপি চলে আসবে ক্ষমতায়, মানে ভোট দিলে। এইটাই তো কৌশল ওদের। বিজেপিকে বাংলায় কখনোই বিজেপি আসবে না, এটা বিজেপির উপর ভাওতা দিয়ে। আপনারা দেখছেন যে বিজেপি সেই তৃণমূল। আজকে আমরা তাবর নেতাদেরকে দেখেছি যে টিএমসি থেকে বিজেপিতে, বিজেপি থেকে টিএমসিতে। আজকে শুভেন্দু অধিকারী যে বিরোধী দলনেতা, সে তো একসময় আপনার তৃণমূলের মন্ত্রী ছিলেন, আর সেই সময়ে এই চাকরিগুলোর টাকা কালেকশন হয়েছে।